হাই ফ্রেন্ডস, বিউটিস রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আমি দই পটল রেসিপি বানিয়ে দেখাবো। এইভাবে বানালে খেতে খুবই ভালো লাগবে। তো আমি যেভাবে বানিয়েছি এইভাবে তোমরাও বানিয়ে ফেলতে পারো। যারা আমার নতুন বন্ধু, প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি পটল এইভাবে হালকা করে ছিলে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর টমেটো কুচি করে নিয়েছি দুটো, আর আলু দুটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে নিয়েছি গরম করার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, তো একে একে পটলগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো পটলটা দেওয়ার পর এখানে আমি লবণ অ্যাড করে নেব। তো হাফ চামচের মতো লবণ আমি দিয়ে নিলাম। তো এরপর এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ অ্যাড করে নিলাম। এভাবে একটু নাড়াচাড়া করে পটলটা লাল লাল করে ভেজে নেব। তো পটলটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব একে একে সমস্ত পটলগুলো। আবারও আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে একে একে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে নেব। পেঁয়াজের সঙ্গে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এখানে লবণ অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী। হলুদ গুঁড়ো অ্যাড করে নেব 1 চামচ, এর একটু বেশি। লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ। সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি টমেটো কুচিটা দিয়ে নেব। টমেটো কুচি দেওয়ার পর এখানে মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায় পুরোপুরি। 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, টমেটোটাও গলে গিয়েছে পুরোপুরি। এরপর এখানে আলুটা আমি অ্যাড করে নেব। আলুটাও ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। তো ভেজে রাখা পটলটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। তো পুরোপুরি শুকনো হয়ে গিয়েছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে ঝোলের জন্য জল অ্যাড করে নেব। তার আগে টক দই ফেটানো আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে নেব।
টক দই দেওয়ার পর আবারও এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করার পর ঝোলের জন্য 3 কাপ পরিমাণ জল দিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে কুক করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 7 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম, তো পুরোপুরি মাখো মাখো হয়ে গিয়েছে ও তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে, একেবারেই ঝোল নেই। তো এইভাবে মাখো মাখো আমি ওভেনটা অফ করে দেব, নামিয়ে নেব। তো আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, ভেঙে দেখিয়ে নিলাম। তো ওভেনটা অফ করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমরাও এইভাবে দই পটল বানিয়ে ফেলতে পারো, খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো।